আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই শীতের রাত যখন চারপাশ নিস্তব্ধ, মানুষ কম্বলে ভিতরে নিজেকে গুটিয়ে নেয়, ঠিক তখনই আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দরজা খুলে দেন। এ হাড় কাঁপানো ঠান্ডা শুধু কষ্টের নয়, এটি আল্লাহর নৈকট্য পাওয়ার এক সুবর্ণ সুযোগ। আজ যদি আপনি ক্লান্ত হৃদয় নিয়ে এই ভিডিওতে এসে থাকেন, যদি মনে হয় আল্লাহ কি আপনার কথা শুনছেন, আমার দোয়া কি কখনো কবুল হবে, তাহলে আল্লাহর কসম এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আপনি এখন দেখছেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার একটি লাইক হয়তো কারো জীবনে হেদায়েতের উসিলা হবে। চলুন এই শীতের রাতে আল্লাহর দিকে ফিরে যাই। প্রথম আমল, তাহাজ্জুদের জন্য দাঁড়ানো। শীতের রাতে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রিয় আমল হলো তাহাজ্জুদ। কম্বলের উষ্ণতা ছেড়ে যখন আপনি উজু করার জন্য উঠেন, আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো আমার বান্দা শুধু আমার জন্য তার আরাম ত্যাগ করেছেন। কোরআনের বাণী তাদের পাশসজ্জা থেকে আলাদা থাকে, তারা ভয় ও আশার সঙ্গে তাদের রবকে ডাকে। যদি আপনার অনেক দিনের কোনো দোয়া কবুল না হয়ে থাকে, তবে এই নিস্তব্ধ রাতে সেজদায় গিয়ে শুধু বলুন, ইয়া আল্লাহ, আমি খুব দুর্বল। একটি বাক্যই আপনার ভাগ্য বদলে দিতে পারে। দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত ও কথোপকথন। শীতের নীরব রাতে যখন মানুষের কোলাহল থেমে যায়, তখন কোরআন পড়লে মনে হয় আল্লাহ সরাসরি আপনার সঙ্গে কথা বলছেন। হৃদয়ের প্রশান্তি। জেনে রাখো, আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। প্রতিদিন রাতে অন্তত 5টি মিনিট তেলাওয়াত করুন। আপনার দুঃখ, কষ্ট, হারানো স্বপ্ন সব কথা আল্লাহকে শোনান কোরআনের আয়াতের ভাজে বাজে। তৃতীয় আমল, ইস্তেগফার ও তওবা। শীতের রাতে মানুষের চোখ ঘুমে বন্ধ থাকে, কিন্তু আল্লাহর ক্ষমার দুয়ার খোলা থাকে। আল্লাহর প্রতিশ্রুতি, যে ব্যক্তি গুনাহ করে অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু পাবে। ঘুমানোর আগে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। আপনার চোখের এক ফোঁটা পানি আপনার জীবনে সব কালো দুঃখ মুছে দিতে পারে। চতুর্থ আমল, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ। দুরূদ এমন এক আমল যা দোয়াকে আসমানে পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। দুরূদ ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে। দুরূদ পড়ার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা বাড়ান। যে হৃদয়ে রাসূলের প্রেম আছে, আল্লাহ সেই হৃদয়কে কখনো শূন্য রাখেন না। পঞ্চম আমল, হৃদয় নিংড়ানো দোয়া। শেষ রাতের দোয়া আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। আল্লাহ ভাঙ্গা হৃদয়ের আর্তনাদ শুনতে ভালোবাসেন। আল্লাহ বান্দার দুহাত উঠালে তা খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মানুষের সামনে শক্ত থাকার ভান করলেও আল্লাহর সামনে ভেঙে পড়ুন। নিজের বাসায় বলুন, ইয়া আল্লাহ, আমাকে ছেড়ে দিবেন না। প্রিয় দর্শক, শীতের এই নীরব রাতগুলো আমাদের জন্য এক অমূল্য উপহার। সারাদিনের জমানো সব ব্যথা আর না বলা কথাগুলো এই রাতেই আল্লাহর কাছে সুপর্দ করুন। আল্লাহ আপনার আমলের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আপনার অন্তরের আকুতি। আজ আমরা যে 5টি আমলের কথা জানলাম, 1 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার ইস্তিগফার, 4 নাম্বার দুরূদ শরীফ, 5 নাম্বার হৃদয় নিংড়ানো দোয়া। আজ রাত থেকে নিয়ত করুন, অন্তত একটি আমল হলো শুরু করবেন। আল্লাহ আমাদের এই সামান্য চেষ্টা কবুল করুন, আমিন। আপনার জীবনে কোন আমলটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তা কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।